আবারও তৃণমূলের পার্টি অফিস দখল করল সিপিআইএম। ডোমকলে শাসক দলের সাজানো সংসারে জোর ধাক্কা বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। তৃণমূলের পার্টি অফিস দখল করল সিপিআইএম। শুধু দখলই নয়, ডোমকল পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 500 পরিবার একযোগে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেন। আর তাতেই রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। শনিবার সন্ধ্যায় ভাতশালা এলাকায় সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা পৌঁছতেই তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। চোখের সামনে দলবদলের ঢেউ, তৃণমূলের পতাকা নামিয়ে হাতে তুলে নেয় লাল ঝান্ডা। যোগদানের পরে মিষ্টি মুখ আর তারপর ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শুরু হয় শক্তি প্রদর্শনের পাশাপাশি বড় মাপের মিছিল এবং জনসংযোগের পালা। যোগদানকারীদের দাবি, দীর্ঘদিনের ক্ষোভ ও একাধিক অভিযোগেই তারা শাসক দল ছেড়েছে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান রানা সাফ জানিয়ে দেন, এই লড়াই শুধু দলের নয়, ডোমকলবাসীর অধিকার রক্ষার লড়াই। একাধিক দফায় দলবদল ও পার্টি অফিস দখলের ঘটনায় শাসক শিবিরে চাপা অস্বস্তি বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন সিপিআইএম দলে যোগদানকারী নজরুল ইসলাম কি বলছেন শুনুন। আমরা টিএমসি ছেড়ে সিপিএম এসেছি। আচ্ছা, আপনার ভাই তো ওয়ার্ড সভাপতি। হ্যাঁ, আমার ভাই ওয়ার্ড সভাপতি করতেন। হ্যাঁ, আগে তৃণমূল। কি মনে হলো যে সিপিএম এ ঢুকতে হচ্ছে? মানে বহিরাগত প্রার্থী অর্থাৎ আমাদের এখানে যা ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি এত নোংরা কাজ করেছে, আমরা ভোট চাইতে যেতে পারি। তার জন্যই আমরা সিপিএম এর হাত দিলাম। কতজন যোগ দিলেন? 500 ফ্যামিলি। ভোটের ময়দানে কেমন ভাবে লড়াই করবে? জান দিয়ে লড়বো ভোটের ময়দানে। জয় কতটা নিশ্চিত মনে হচ্ছে? জয় আমার বুথ আমি লিড করবো। সার্বিক দমকল দমকল অবশ্যই লিড হবে। কি নাম আপনার? নজরুল। পাশাপাশি আরেক যোগদানকারী মানিক মণ্ডল কি বলতে চেয়েছেন শোনাবো। রাকিবুল বুম ধরেছো? তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম আসলেন, সবার হয়েছে? কি মনে হলো? প্রশ্নটা থাকলো। আমরা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ছিলাম। বিগত দিনে আমাদের যে 14 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের নেতারা আছে, তাদের অনেক দুর্নীতির মধ্যে তারা যুক্ত হয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো রকমভাবে মতের মিল হচ্ছে না। তারপরে ওরা ওদের মতো করে চলে, কোনো কর্মীকে ডাকে না, নিজেদের মতো করে চলে। যার ফলে আমরা মোটামুটি 14 নম্বর ওয়ার্ডে প্রায় 500 ফ্যামিলি আজকে তৃণমূলে রানাদার হাত ধরে আমরা সিপিএম এর যোগদান করলাম। আচ্ছা, ভোটে কেমন আর কংগ্রেসের যে প্রার্থী বা তৃণমূলের যে প্রার্থী, বহিরাগত প্রার্থী, আমাদের দেশের ছেলে রানা, আমরা চাইবো আমার দেশের ছেলে জিতুক। আমরা এই ডোমকলের সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আপনারা সকলে এগিয়ে আসুন, সিপিএমকে ভোট দিন, তাদেরকে জেতান। আমাদের গ্রামের ছেলে জিতলে আমাদের অনেক সুবিধা আছে, অনেক কাজকর্ম হবে আমাদের এখানে। কি নাম আপনার? মানিক মন্ডল। কোন দলে ছিলেন? তৃণমূলে তৃণমূল। ছিলেন? কোন পদে ছিলেন? না, আমি কর্মী, তৃণমূল দলের কর্মী ছিলাম। সক্রিয় কর্মী। হ্যাঁ, সক্রিয় কর্মী ছিলাম। দেখলাম 19 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস দখল হয়েছে, আজকেও এখানে 14 নম্বর ওয়ার্ড দখল করলেন। কতজন যোগ দিল? আসলে এটা দখল না, দেখেন আমি প্রথম থেকে বলছি এই লড়াইটা আজকে ডোমকলের মানুষ তাদের ইগোতে নিয়েছে, ডোমকলের মানুষ লড়ছে। আমি প্রথম থেকে বলছি এই লড়াইটা আমার না। যার ফলে দলে দলে কালকে 19 নম্বর ওয়ার্ডে দেখেছেন পার্টি অফিস তারা ছেড়ে দিয়েছে, দিয়ে ওয়ার্ড সভাপতি সহ আরও সবাই যুক্ত হয়েছে। আজকে 14 নম্বর ওয়ার্ডের ভাতশালা গ্রাম, যারা এই গ্রাম সম্পর্কে জানে, ডোমকলের ইতিহাস জানে, তারা জানে যে আজকে কি ধরনের ঐতিহাসিক ঘটনা ভাতশালা গ্রামে হলো। যারা ডোমকলের রাজনীতি বুঝে তারা আজ পাবে, কিন্তু যারা বহিরাগত ফিরিঙ্গি তারা তো এটা আজ পাবে না। যার ফলে তৃণমূলের প্রার্থী তো বহিরাগত ফিরিঙ্গি, এবারে সে বুঝতে পারবে না, কিন্তু ডোমকলের মানুষ বুঝতে পারবে আজকের এই ভিডিও যখন আপনাদের মাধ্যমে দেখবে যে তৃণমূল কোন জায়গাতে হতে যে যাচ্ছে আস্তে আস্তে। এটা আমি বলবো টেলার, পিকচার আভি বাকি পিকচার আভি বাকি। 14 নম্বর ওয়ার্ডের যদি বলেন তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে দেওয়া, সেইটা এরা ছিল। কোমর যদি মেরুদণ্ড বলেন, মানিক ভাই পদে ছিল না, পদ তো দিয়েছে তৃণমূল ডোমকলে যাদের অযোগ্য তাদেরকে। যারা প্রকৃত কর্মী, যারা তৃণমূলের প্রকৃত মানুষের সাথে যোগাযোগ রাখে, মানুষের বিপদে থাকে, মানুষের আপদে থাকে, তাদেরকে তৃণমূল দল পাত্তা দেয় না এখানে ডোমকলে। যার ফলে এই যে আমার মানিক ভাই ও কর্মী হতে পারে, বা এখানে নজরুল ভাই, এরা আমাদের সম্পদ দলের। আজকে দলে আমরা স্বাগত জানাচ্ছি। এবং যে পার্টি অফিস আজকে দেখলেন, ওরা পার্টি অফিস নিজেরা তৈরি করেছিল, নিজেরা চালাচ্ছিল ওই পার্টি অফিস এই ওয়ার্ডে, সেই পার্টি অফিস সহ আজকে দাঁড়িয়ে আবার নতুন একটা ইতিহাস রচনা হলো 14 নম্বর ওয়ার্ডে। আগামী দিনে ডোমকলের মানুষ দেখবেন
একটা ইতিহাস রচনা করতে চলেছে। আমি ডোমকলের মানুষকে বলবো, দল মত নির্বিশেষে আসুন, এই লড়াইটা লড়ি ডোমকলকে বাঁচানোর স্বার্থে। এই লড়াইটা লড়ি ডোমকলের মানুষের মাথা উঁচু করে বাঁচার স্বার্থে। আমরা দল করব, ডোমকলের মানুষ এখানে থাকবো, সিপিএম করব, কংগ্রেস করব, কিন্তু এই লড়াইয়ে আমি অনুরোধ করব একজন প্রার্থী হিসেবে সিপিএমের, যে আপনারা সকলে আমাকে সমর্থন করুন, ভরসা করুন। আমি ভরসা আপনাদের অটুট রাখবো, ভরসা যেতে দিব না, ভরসা কোনো বিশ্বাসঘাতকতা করব না। বিশ্বাসঘাতকতা করার জন্যে রাজনীতিতে আমি আসিনি, এই বিশ্বাসটুকু আপনারা ডোমকলের মানুষ রাখুন। ঠিক আছে। অন্যদিকে আরেক যোগদানকারী সোহেল রানা শেখ কি বলেছেন শুনে নেওয়া যাক। আচ্ছা, কেন তৃণমূলে যোগ দিলেন? আমাদের 14 নম্বর ওয়ার্ডে যা দুর্নীতি, এখানে তৃণমূলের নেতারা অনেক দুর্নীতি করে রেখেছে এবং আমাদের বুথের নেতারা দুর্নীতি করে রেখেছে। তা মানে ওরা যে ভোট চাইতে যাবে সেই মুখ ওদের নাই। হ্যাঁ, এবং আমরা যোগ দিলাম আমাদের মানে দমকলের ভূমিপুত্র, হ্যাঁ, মোস্তাফিজুর রহমান রানা দমকলের ভূমিপুত্র, আমাদের দমকলেরই প্রার্থী, তার জন্যই আমরা আজ তৃণমূলে যোগ দিলাম। আর আমাদের যে মানে তৃণমূলের নেতারা, আমরা কাল শুনলাম একটা ঘটনা, আমাদের কোনো এক গ্রামে ভোট চাইতে গিয়েছিল তৃণমূলের কিছু নেতারা, তাদেরকে শুনলাম ঝাঁটা নিয়ে কেড়েছে। এটা আমরা শুনলাম এবং গোটা গ্রামও জানে, গোটা গ্রামও বুঝে নিয়েছে যে তৃণমূলের নেতারা যেখানেই যাক ভোট আর পাবে না। হ্যাঁ, ওই কারণেই আমরা সিপিএমে যোগদান করলাম। আমার নাম সোহেল রানা শেখ। ভোটের আগে ডোমকল কেন্দ্রটি এখন কার্যত হাই ভোল্টেজ লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদের ডোমকলের বিভিন্ন এলাকা ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব